ভোটে হেরে যাওয়ার পরও এলাকায় ঢুকে বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি গুন্ডামি মাস্তানি করার অভিযোগ উঠেছে তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। ওই তৃণমূল নেতা নাকি তাঁর দলবল নিয়ে রাতের অন্ধকারে পাড়ায় পাড়ায় ঢুকে বিজেপি কর্মীদের মারধর করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই আতঙ্কিত বিজেপি কর্মীরা ঘটনার বিচারের দাবিতে থানার দ্বারস্থ হন। ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া এলাকার। জানা গেছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম নীলরতন ঘোষ ওরফে নর। এই নরর বিরুদ্ধে বিগত দিনে একাধিক অভিযোগ উঠেছিল। জমি সংক্রান্ত বিষয়ে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন, কিন্তু জামিনে ছাড়া পাওয়ার পর থেকে এলাকায় সন্ত্রাস করছেন তিনি। দল ভোটে হেরে গেলেও দাপুটে মেজাজে বিজেপি কর্মীদের ভীত সন্ত্রস্ত করে রাখার অভিযোগ উঠেছে নরর বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি দলবল নিয়ে গভীর রাতে এলাকায় ঢুকে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের মারধর করছেন। পুলিশ নীরব ভূমিকায় থাকার কারণে সকল অভিযোগকারী আজ মার্জ পিটিশন নিয়ে থানায় হাজির হন। কামাটি মারছে, লাইট অফ করে দিচ্ছে, পিস্তল ধরছে, রাস্তাঘাটে পেলে ওকে শেষ করে ফেলবে। কে? নীলরতন ঘোষ বলে, সবাই লোক আইসা বলে। ওর ডাক নাম কি? নীলরতন ওর ডাক নাম কি? নর। নর। সে কি কোন দলের নেতা? টিএমসি করে। আচ্ছা, আপনারা কি করেন? আমরা বিজেপি করি। তো এলাকায় কি করছে আপনাদের সাথে? এখনো সেরকম দাদাগিরি দেখা যাচ্ছে। ওর সাথে কেউ পারবে না। জেল থেকে বেরিয়ে আবার মারপিট শুরু করছে। পাড়ার 2-3 ছেলেকে মেরে কিছু রাখেনি। ওরা ওইখানে আসছে। তো মারার কারণটা কি? মারার কারণটা তো ওরা কিছুই তো করেনি বলছে। ওইখান থেকে আসতে চেয়েছিল, তাই ওখান থেকে ধরে মেরে ক্লাবের থেকে মারতে মারতে পাম লাগা দেয়। তাহলে একজন ক্রিমিনাল এলাকায় ঢুকে তাণ্ডব বাঁধাচ্ছে, মারধর করছে, পুলিশ কোনো হস্তক্ষেপ করছে না? না, পুলিশ গিয়েছিল, পুলিশ তো কোনো কিছুই করলো না। রাতের বেলা গিয়েছিল, যাকে মেরেছে ওর মা কথা বলতে গেল, ওর মা আসতে পারেনি, ওর চিড়ি আসছে, তাকে মেরেছে। ওদেরকে কথা নেই। আপনারা কোন দলের সমর্থক? আমরা বিজেপি। কি চাইছেন আপনারা এখন? এখন চাই ও গ্রেপ্তার হোক। আমরা শান্তি চাই, পাড়ার যেন শান্তি হোক। পাড়ায় কটা ক্রিমিনাল আছে, ওরাও যেন শাস্তি পায়। কে নীলরতন ঘোষ? নীলরতন ঘোষ একজন টিএমসির কুখ্যাত ক্রিমিনাল। পাড়ায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস করে রয়েছে এবং তার একটা টিম আছে অনেক বড়। তিনি দীর্ঘদিন যাবৎ এই কের কাছকে তোলাবাজি করা, মেশিন দেখিয়ে তাকে মারা ধুমকি দেওয়া এবং বাড়িঘর ভাঙচুর করা দীর্ঘদিন যাবৎ এই পাড়ায় সকলের সাথে করে এসছে। এবং আমাকে 2023 সালে তুলে নিয়ে গিয়ে মেরেছিল মেশিন দিয়ে। তার প্রমাণ অবিলম্বে আমি থানায় কেস করেছিলাম, তার লিখিত এই কাগজ। ঠিক আছে, এখন কি ঘটনা ঘটেছে? এখন তিনি আবার বেরিয়ে এসে কিছুদিন আগে তিনি কেস খামারি মানে জেল থেকে বেরিয়ে এসে তো এখন মানুষজনকে অত্যাচার করছে। ঠিক আছে, যাতে আমরা চাই এই ক্রিমিনালকে যাতে যত আইন ব্যবস্থা নেওয়া হোক। আপনারা সব বিজেপি কর্মী? আমরা সব বিজেপি কর্মী। আচ্ছা, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসন বর্তমানে অ্যারেস্ট করেছিল। ঠিক আছে, কেস করার পরে তাকে অ্যারেস্ট করেছিল এবং তিনি বেরিয়ে এসে আবার আগের মতো সেই সন্ত্রাস তিনি চালাচ্ছে। আচ্ছা, এতজন মানুষ আজ থানায় এসেছেন কেন? এলাকায় কি তাণ্ডব করে বেড়াচ্ছে? এতদিন এলাকায় মারধর করছে অনেককে। ঠিক আছে, সেই 3-4 জনকে মারধর করেছে। বাড়ি গিয়ে মেশিন দিকায় গুলি করে মেরে দেবো ডেকে। ঠিক আছে, কেস করলে মেরে দেবো, এই সব হুমকি এখনো। সেই কোন দল করে? তিনি এখন বর্তমানে টিএমসি করে। তাহলে আপনারা বিজেপি সরকার এলো, হ্যাঁ, এত অভিযোগের পরেও উনি জেল থেকে আবার হট করে কি কারণে বেরিয়ে চলে আসছে? ইনি চাচ্ছে যে আগে যেরকম দাদাগিরি করতো, ঠিক আছে, মস্তানি করতো, সেই পাড়ায় সন্ত্রাস চালাতো, সেরকম করবে। এত সাহস কোথা থেকে পাচ্ছে? বিজেপির কি মদত রয়েছে কিছু শ্রেণী? এবার একজন মানে এখনো নাম বলা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের অনুমান হয়তো একজন এর সাথে মদত দিচ্ছে, যার জন্য সে বিজেপির হয়তো একজন নেতা হতে পারে। ঠিক আছে।